মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বেশি দূরকার কথা বলবো না। ওই মালদা ডিস্ট্রিক্টে 26 বছরের ছেলেটার নাম রমেশ ব্যানার্জি, গলায় পইতে ঝুলিয়ে নিয়েছিল। বামুনের ছেলে বামুন হয়েছিল। ছেলেটা ডবল এমএ কমপ্লিট করেছিল। মালদা ডিস্ট্রিক্টের পুকুরিয়া থানার আন্ডারে বাড়ি। এই পশ্চিম বাংলার মালদা ডিস্ট্রিক্টে বাড়ি। হঠাৎ করে আমাকে ফোন দিল, হুজুর আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আসো। অত শত হিন্দুরা আসে, তুমি আসো না, অসুবিধা কি? আসো, কোনো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। হিন্দু ঘরের বামুন ঘরের ছেলে, মনে বড় তামান্না জেগেছে। ওই ছেলে আমার ঘরে উপস্থিত হলো। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর 4 বেদে কতবার মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, ঋক, শ্যাম, অথর্ব, যজুর, এই 4 বেদের অসংখ্য শাখা আছে। তবে 4 বেদের শুনে রেখে দাও, কম বেশি 71 বার নবীর প্রশংসা করা হয়েছে। ইন্দ্রজোনা উপশ্রুত নামিনারা সংসা ভবিষ্যতে দাদা সংসকলা পক্ষাসা মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাধু পুতরাং পিতরৌষ্টমর্ষ সম্বালে বিষ্ণু যশাস গৃহে মাতুরবম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। বাবাজিরা, ভাইরা আমার, সুন্দর করে বেদে বলা আছে তারা নাম হবে নরসংসা, ইন্দ্রজোনা উপশ্রুত নাম নরসংসা ভবিষ্যতে, তারা নামটা হবে নরসংসা। নরসংসা তারা বাংলা করলে হবে প্রশংসিত, আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোথায় বলা আছে? কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোক। কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, দাদা সকল পক্ষ মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরং পিতরৌ দুষ্টমনস্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে পাদুর্ববম বহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। নবী এসেছেন কোন মাসের কয় তারিখে বাবা? রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন ছিল শুভ সাধিকে। তিনি আসবেন শাম্বালা শহরে। বেদের কথায় লেখা আছে শাম্বালা শহর। শাম্বালাকে বলা হয় আরবিতে দারুল আমান, বাংলায় বলা হয় শান্তিময় শহর। তিনি আসবেন পৃথিবীর উচ্চ গোত্রে। হিন্দু ভাইদের জিজ্ঞাসা করেন, আপনাদের গোত্র হয়? বলবে হ্যাঁ। কারো গোত্র কাশ্যপ, কারো গোত্র মধুঋষি, কারো গোত্র মধুকুল্ল, কারো গোত্র আপনার এমন করে পৃথিবীর জমিনে অসংখ্য গোত্র আছে। সবচেয়ে উচ্চ গোত্রের নাম হলো হাসিম গোত্র। নবীজির গোত্রের নাম কি? হাসিম। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। কি নাম? বিষ্ণু যশা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা। তার বাংলা যদি করেন তো বাংলায় হবে আল্লাহর দাস, আল্লাহর বান্দা। তার আরবিতে করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি। তার বাংলা করলে হবে সুন্দর মন। তার আরবিতে যদি করেন তো হবে আমেনা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তিনি হবে মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওই বামুন ঘরের ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর বলেন নবী মুহাম্মদের কথা কেমন করে বলা আছে বেদে? আমি বললাম, শোনো, তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে কত সুন্দর কথা। হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে, ইথং কৌলগত প্রায় জানিসু পর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবন বতরিষ্যতি অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলঞ্চ তমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু।
তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। এই যে আপনার নেতার কথা বলি নাই, আমি বলেছি এটাই যে এই নেতাকে ফলো করে কল্যাণ পাওয়া যায় না, যে নেতাকে ফলো করলে জান্নাত পাওয়া যায় ওই নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এতে বলা আছে তিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না, তিনি হবেন পৃথিবীর অত্যন্ত লজ্জাশীল, তিনি হবেন অত্যন্ত চরিত্রবান মহাপুরুষ, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কোনোদিন মিথ্যা বলবেন না, আমরা সেই নবীর উম্মত। মিথ্যা যে ব্যক্তি বলে তার মুখে দুর্গন্ধ বার হয়, ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। কথা কিন্তু ভুলে যাবেন না, বামুনগরের ছেলে আমাকে জিজ্ঞাসা করেছে, আর আমার ওয়াজটা একটু আপনাদেরকে শোনাই, ওই ওয়াজ কিন্তু ভুলে যাবেন না, লাইন ঠিক রাখবেন, মনোযোগ ঠিক রেখে দেন, শুনে রেখে দেন। বাপ ছেলেকে পড়াচ্ছে, পড় পড় বাবা পড়, ছেলে পড়ছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। দরজায় আওয়াজ, বাড়িতে আছেন? বাবা ছেলেকে দেখতো, খোকাকে এসে দেখতো, ছেলে উঁকি মেরে দেখে বলছে বাবা ওই পাড়ার আব্দুল ছত্তার এসেছে। বলে সর্বনাশ, ওর কাছে 2 মাস আগে 5000 টাকা ধার নিয়েছিলাম। বাবা তুই দরজায় উঁকি মেরে বল বাবা আজ 8 দিন হলো বাড়িতে নাই, কলকাতা গেছে। বলছে বাবা তুমি আমাকে এখনই পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে বাপ ও বইয়ের পড়া, বইয়ের রাখ, এখন আমাকে বাঁচা। আচ্ছা বলেন 1 টাকা দান করলে কয় নেকি পাওয়া যায়? কয় নেকি পাওয়া যায়? 1 টাকা দান করলে কয় নেকি পাওয়া যায়? হ্যাঁ, দান করলে বেশি নেকি পাওয়া যায় না কাউকে ধার দিলে বেশি নেকি পাওয়া যায়? দান করলে না, কারণ বিপদের সময় যদি 1 টাকা ধার দাও 18টা নেকি পাওয়া যায়। কটা? হ্যাঁ, তবে বর্তমান যা পরিস্থিতি বাপ, ধার যদি কাউকে দিয়েছো তো তোমার পায়ের 4 জোড়া জুতা ছিঁড়ে যাবে। কি বলছেন বলে? আমি ঠকেছি। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, যে মানুষটা বেশি বেশি কথাই মিথ্যা কথা বলে ওই মানুষটা মুনাফিক হয়ে যায়। আল্লাহর নবী বলেন মুনাফিকের জন্য জাহান্নাম। আরে কাফেররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, সাদ্দাত জাহান্নামে যাবে, জালুত জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, কারুন জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। কাফের তারা জাহান্নামে হবে তারা, আর কাফেরদের তল দেশে মুনাফিকদের জায়গা হবে। মুনাফিক সহজে ছাড় পাবে না। বলেন তো মুনাফিক কোন দেশে পাওয়া যায়? হিন্দুদের দেখতে চান হিন্দুস্তানে খুঁজে নেন, হিন্দু মানুষ দেখা যাবে। খ্রিস্টান দেখতে চান আমেরিকায় চলে যান, বৌদ্ধ দেখতে চান মায়ানমারে চাইনায় চলে যান, মুসলমান দেখতে চান ভারতে পাকিস্তান বাংলাদেশ সৌদিতে চলে যান, মুসলমান দেখা যাবে। মুনাফিক কোন দেশে পাওয়া যায়? মুনাফিক দেখার জন্য কোন দেশে যাওয়া লাগবে না, আপনারই মহল্লায় আছে, আপনারই গ্রামে আছে, আপনারই শহরে আছে। এক মুখে 2 কথা, উপরে এক ভেতরে আর এক, সামনে গিয়ে বলে হুজুর আর পেছনে গিয়ে বলে না খেজুর। এই মুনাফিকদের কারণে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। খ্রিস্টান নাসারা ইহুদি হিন্দুদের কারণে ইসলামের তেমন ক্ষতি হয় নাই। এই নামদারি মুনাফিকরা যত ক্ষতি করেছে। মাওলাই আলীকে হত্যা করেছিল কে? নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন মাওলাই আলী,
কৌফার জুম্মা মসজিদে 20 মাকানো ভুজালি নিয়ে ওই নামাজে ঠাড়ো হওয়া অবস্থায় 20 মাকানো ভুজালি মেরেছিলেন। মুসলমান ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা, আব্দুর রহমান বিন মুলজিম তার নাম ছিল। ইমাম হাসান ইমাম হুসাইনকে চক্রান্ত করে শহীদ করেছিল কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, নাসারারা, ইহুদিরা না, এই নামধারী মুনাফিকরা। মুখে বলে এক, কাজে করে আরেক। মিথ্যা কথা বলিয়েন না। লজ্জাশীল হন। নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। বেদে লেখা আছে একজন কুমারী মহিলার যেমন লজ্জা, তার চাইতে অধিকতর লজ্জা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমাদের লজ্জা আছে বাবা? ছেলেরা দেখছে আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েগুলো দেখছি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াচ্ছে। সারা লজ্জা শরম গেল কোথায়? ও কি অমানুষের বাচ্চা? মুসলমান কি তুমি অমানুষ হয়ে গেলে? তোমার ধর্মে তো এইরকম নীতি নাই, এইরকম বেহায়া, এরকম ন্যাংটা পোশাক তোমার ধর্মে নাই। কেউ কেউ বলে জামানা খুব খারাপ গো। জানা নবী বলছেন জামানাকে গাল দিও না, জামানা ঠিক আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। ঠিক কিনা বলেন? আগেকার সময়ে দেখেন বৌমা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না। আর এখন কি হয়েছে বলুন তো? বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি ঘর থেকে আর পা বাড়াতে পারে না। ঠিক না ভুল বলেন? আগেকার সময়ে বাপের ভয়ে ছেলেরা চোখ উঁচু করে তাকাতে পারতো না, আর এখন ছেলে বাপের কাছে বিড়ি চেয়ে খায়। আগেকার সময়ে ছোট ছোট বাচ্চাগুলোকে মৌলবি দেখলে পরে ভয়ে লুকিয়ে যেত, আমরা লুকিয়ে গেছি ভয়ে। আর এখন মৌলবি দেখলে পরে তোমার নাতি পোতা ছেলেগুলো বেয়াদবের বাচ্চা, বেয়াদব। লজ্জা শরম আছে? এখনকার দেখো, তোমার ছেলের বিয়ে দিচ্ছ, বিয়ের পরের দিন দেখি বইয়ের গলা ধরে ছবি তুলেছে, খিচিক করে ছবি তুলেছে, যে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। দেখ দেখ আমার মালটা, দেখ দেখ। লজ্জা শরম কোথায় গেল? তুমি কি আদিবাসী সাঁওতাল হয়ে গেলে? তুমি কি চুয়ার হয়ে গেলে? আল্লাহ পাক বলেন তুমি মানুষ নও, মানুষ নও, তুমি জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ কোরআনে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, লজ্জা শরম করে না। গরু ছাগল বলে আল্লাহ, ওদেরকে গরু ছাগল বলে অসম্মান আমাদের তুমি করো না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, গরু ছাগলের চাইতে খারাপ এরা মানুষ হতে পারে না। কুকুর বিড়াল লজ্জা করে না, যেখানে চাই সেখানে পেশাব করে, যৌন মিলন করে, যেখানে চাই একে অপরকে জড়াজড়ি করে। লজ্জা শরম নাই, জানোয়ারের বাচ্চাগুলো জানোয়ার। মুসলমান মানুষের বাচ্চা হয়ে জানোয়ারের স্বভাব নিয়ে তারা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক বলে ওরা মানুষের খাতা পড়ে না। পরে মুসলমান গো, মুসলমান হোটেলে গেছে, হোটেলে বসে বলছে ম্যানেজার 2 বোতল হবে? বোতল হবে? বোতল হবে। 2টো বোতল নিয়েছে। বোতল নিতে নিতে একটা বন্ধু বলছে কষা মাংস হলে ভালো হতো না? তো বল ম্যানেজার মাংস হবে? বলে হ্যাঁ পোল্ট্রির মাংস আছে, কষা, চিকেন চাপ। একটা বন্ধু বলছে আরে মাংসের পর জবাই করা তো, কারণ হুজুর বলেছে জবাই না হলে হারাম হয়ে যাবে। যে ম্যানেজার বলছে হারাম করে বেটা, হারাম খোর, তুই খাচ্ছিস কি বে? তুই বোতল খাচ্ছিস আর তুই হালাল খুঁজছিস?
পাচ্ছেন না? রাগ করছেন? আমার ভাষাতে একটু কষ্ট হচ্ছে না? হবে, একটু হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা ও আমার মায়েরা, আমার বোনেরা, লজ্জাশীল হও, লজ্জাশীল। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দিয়ে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। কাছে গিয়ে দেখি গাই, এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরি না। মানে দূর থেকে মনে হয় পুরুষ বটে, না না পুরুষই বটে, কাছে গিয়ে দেখি না, এমন পুরুষ লয়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষগুলো পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। বেদ বলে দিয়েছে শোনো, অষ্টগুণ প্রসঙ্গীপ যন্তি কৌলাঞ্চ দমস্ততঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইথং কৌলগত প্রায় জনিষু পরধর্মণি ধর্মত্তনৈষাতন ভাগবন বতরিষ্যতি ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জাগতং মায়নং পশুসিদ্ধনং জল চরণম। হে মুসলমান শিক্ষিত বাবারা, এ আমার অমুসলিম ভাইরা, শুনে রেখে দেন। যেমন এমন করে করে নবীর বায়ান করছিলাম বেদ থেকে, ওই কিন্তু ঘরের বামুন ঘরের ছেলেটা চোখে যেন পানিতে ছলছল ছলছল করে। ওই ছেলেটা সামনে আরো আগিয়ে এসে বলে, হুজুর মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, সারা জীবন মোহাম্মদের নাম শুনে এলাম, আমাকে একটু শোনাবেন মোহাম্মদ দেখতে কেমন ছিল? ওর মনে কিন্তু নবীজির ইশক পয়দা হয়েছে। মুসলিম হতে পারে, বামুন হতে পারে, কিন্তু নবীজির মহব্বত কিন্তু অন্তরের জায়গা নিয়েছে। নবীর প্রতি এত ইন্টারেস্ট, অসুবিধা নেই, ঠিক আছে, শুনে রেখে দাও। মালদা ডিস্ট্রিক্টের ছেলে রমেশ ব্যানার্জি, 26 বছরের ডবল এমএ শিক্ষিত ছেলে, মূর্খ ছেলে নয়। এই ছেলেটাকে বললাম, শোনো বাবা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল গাছের মতো লম্বা ছিলেন না, নবী আমার খুব বেঁটে ছিলেন না, নবী ছিলেন মাঝারি সুদর্শন পুরুষ ছিলেন। নবীর এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে সকাল বেলায় দেখতাম, আমি নবীজিকে দুপুর বেলায় দেখতাম, আমার নবীজিকে সন্ধ্যা বেলায় দেখতাম। সকাল বেলায় যদি নবী চেহারা দেখতে না পেতাম, আমার দিন ভালো কাটতো না। সন্ধ্যা বেলায় নবীর বাণী যদি শুনতে না পেতাম, আমার রাত ভালো যাইতো না। আমি আমার চামড়া চোখ দিয়ে দেখেছি, আল্লাহ নবীর শরীরের রংটা ছিল গোলাপি রঙের ছিল, আর নবীকে যেন আল্লাহ চাঁদি দিয়ে মুড়িয়েছিল। নবীর চেহারা ঝলমল ঝলমল করতো, মনে হতো চাঁদি দিয়ে মোড়ানো আছে নবী। আহারে, নবীজির মাথা মোবারকটা খুব মোটা ছিল না, খুব ছোট ছিল না, নবী সুদর্শন পুরুষ ছিলেন। বারবার দেখতে মনে হতো আল্লাহ নবীর চুল মোবারকটা কোঁকড়ানো কোঁকড়ানো ছিল না, নবীজির চুল মোবারকটা একদম সোজা সোজা ছিল না। আল্লাহ নবীর চুল মোবারকটা ঢেউ খেলানো ছিল। নবীকে সব সময় চুল আঁচড়াতে হতো না। ছেলে কিন্তু শুনছে। আবু সুফিয়ান যেই সময় বেঈমান ছিল, ওই আবু সুফিয়ান বলেছিল, শোনো, আমি অনেক রাজা বাদশা দেখেছি, রোমের রাজা বাদশাদের দেখেছি, মিশরের বাদশা দেখেছি, আমি অনেক রাজা বাদশা দেখলাম, তবে পৃথিবীর জমিনে এমন কাউকে দেখলাম না। এমন একজনকে আমি দেখেছি, যে মানুষটার চুল কাটলে পরে একটা চুলও মাটি থেকে পড়তে দেয় না, সবাই হাত পেতে থাকে, কেউ কাপড় বিছিয়ে থাকে। যে মানুষটা ওযু করলে পরে ওযুর শেষের পানিটা জমিনে পড়তে দেয় না, সবাই নেওয়ার জন্য হুড়োহুড়ি করে। উনি রোমের
জমিনের বাদশা নন, উনি মিশরের বাদশা নন, উনি হলেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন চুল কাটা হতো তো সাহাবারা কাপড় বিছিয়ে রাখতেন, নবীর চুলটা যেন জমিনে না পড়ে যায়। নবীর চুল আমি ঘরে রেখে দেবো। বলে এইরকম রাজা বাদশা দেখি নাই, আর এইরকম তার শিষ্য প্রজা কাউকে দেখি নাই যে তার চুল নেওয়ার জন্য মানুষ এত হুড়ুহুড়ি করে। আল্লাহর নবীর চোখগুলো ডাগর ডাগর ছিল, জান্নাতি হুরদের চোখ যেমন ডাগর ডাগর। আল্লাহ রাসূলের চোখের ভুরুটা সরু ছিল, বাঁকানো ছিল। আল্লাহ নবীর ভুরু মোবারকটা চোরা ছিল। আল্লাহ নবী যখন রাগান্বিত হয়ে যেতেন, এই ভুরু থেকে কপাল দিয়ে চুলের গোড়া পর্যন্ত একটা শিরা লম্বা হয়ে ফোলা হয়ে যেত। আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের আমার এই নাকটা শীষ ছিল, নবীজির দাঁত মোবারকটা একটু ফাঁকা 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 ছিল। আল্লাহ নবীর থুতুটা কেমন ছিল জানো? নবীজির থুতু মোবারকটা এমন ছিল, আল্লাহ নবীর ওই থুতু মোবারকটা গন্ধ পানি কুয়াতে ফেলে দিয়েছিলেন, ওই গন্ধ পানিটা আজ মিষ্টি হয়ে রয়। আল্লাহ নবী থুতু মোবারকটা আবু বকরকে সাপে দংশন করেছিল, থুতুটা বুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়েছিল। আল্লাহ নবী থুতু মোবারকটা মাওলানা আলীর চোখে বুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আলীর চোখে শিফা পেয়েছিল। আল্লাহ রাসূলের থুতু মোবারকটা দুই চোখ অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিল, দুই চোখে জ্যোতি ফিরেছিল। জানো নবীর হাতটা কেমন ছিল? আল্লাহ নবীর হাতটা এমন ছিল, এই হাত দিয়ে কালো মানুষের গায়ে হাত বুলিয়েছিলেন, চেহারা নুরানি হয়েছিল। আল্লাহ নবীর হাতটা নিয়ে কুষ্ঠ ব্যাধির গায়ে হাত বুলিয়েছিলেন, ব্যাধিটা শিফা হয়েছিল। আল্লাহ নবীর আঙুলটা কেমন ছিল? আকাশের দিকে সাদত আঙুলটা ইশারা করে দিয়েছিলেন, আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল, ইশারা করেছিলেন, আকাশের চাঁদ দুরা লেগেছিল। আল্লাহ নবীর আঙুলটা কেমন ছিল? 1500 জন সাহাবী মিলে সফরে রওনা দিয়েছিলেন মরুভূমির মধ্য রাস্তায়। এমন সময় পিপাসা লেগে গেল, আল্লাহ রাসূল বলেন লোটা দাও, লোটার মধ্যে আঙুল ভরে দিলেন, লোটার মুখ দিয়ে ঝরনার মতো পানি বার হয়। 1500 জন সাহাবী পানি পান করে, ওযু বানিয়ে নেয়, মশকে পানি ভরে নেয়, তারপরে ঝরনার মতো লোটার মুখ দিয়ে পানি বার হয়। সাহাবারা বলেন আমার নবীর মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ নবীর কদমটা কেমন ছিল? নবী আমার মাটিতে পা রাখলে পরে মাটিতে পায়ের ছাপ পড়তো না, নবী আমার বালিতে পা রাখলে পরে নবীর পায়ের নিশানা পাওয়া যেত না। কিন্তু নবী আমার পাথরে পা রাখলে পরে নবীর পায়ের নিশানা পাওয়া যেত। মুসলিম ছেলেটার চোখে পানিতে ছলছল ছলছল করে। তখন ছেলেটা গলার পইতেটা আমার সামনে খুলে দিয়ে বলে হুজুর আমি বাড়ি যাব। তো বাড়ি যখন যাব আপনার কাছে কিছু নিয়ে যেতে চাই, আর আমার গলার পইতেটা খুলে দিয়ে যেতে চাই। আমি কি দেবো তোকে? বাংলায় একটা কোরআনের অনুবাদ ছিল, বেশি দিনকার কথা নয়, বছর খানিকের কথা, খুব বেশি দিনকার নয়। ছেলেটাকে বাংলায় কোরআনের অনুবাদ দিলাম। ছেলেটা বলল শুধু কোরআন নিয়ে বাড়ি যাব না হুজুর, আমি আপনার কাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম আজ পর্যন্ত 11 জন কালেমা পড়ে ঈমানদার হয়েছে, বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, এই আমার সুধী মানুষেরা ওই ছেলেটার বুকে কোরআন নিল, ছেলেটার নাম দিয়েছিলাম আব্দুল্লাহ। এই শোনেন, রমজানের প্রায় 20 দিন আগে হবে, 1 মাস কি 20 দিন আগে ওই মালদা ডিস্ট্রিক্টে পার করে ওয়াজ করতে গিয়েছিলাম। কোন এক সময় ওয়াজের ময়দানে উঠার আগে ছেলেটা সামনে এসে মুসাফা করে, আজ দেখি গালে দাড়ি, মাথায় টুপি, দেখে চিনতে পারি নাই। ছেলেটা আমাকে বলছে হুজুর আপনি ভালো আছেন, আপনার সাথে বুক মেলাতে চাই। ছেলেটা আমার বুকে এলো, ছেলেটা আমার হাতে চুমা দেয়। ছেলেটা বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বললাম তুমি কে বাবু, তোমার নাম কি? বলে হুজুর আমাকে চিনতে পারেন না, আমি সেই 26 বছরের ছেলে রমেশ ব্যানার্জি, যার নাম আপনার কাছে গলায় পইতে খুলে দিয়ে এসেছিলাম, আর আপনার কাছ থেকে কোরআন নিয়ে, নবীর মহব্বত নিয়ে, ইশকে রসুল হয়ে, আশিক রসুল হয়ে, নবীর প্রেম নিয়ে, ঈমান নিয়ে বাড়ি এসেছি। আপনি আমার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, আজকে মাথায় টুপি, গালে দাঁড়িয়ে রেখেছি, আজ আমি কোরআন পড়া, আমি কোরআন তেলাওয়াত করি, আমি 12 পড়া কোরআনের হাফেজ হয়েছি, বলি সুবহানাল্লাহ।
এ মুসলমান, তুমি কেন পারবে না বলো? মুসলিম ছেলে পারতে পারে, তুমি কেন পারবে না? পারি না কেন? আর ছেলেরা বাপ মাকে মানে না, বাপ মাকে খেতে দেয় না, বাপ ছেলেগুলোকে মানুষ করতে পারে না, ছেলেদের বুকে কোরআন দিতে পারে নাই, ছেলেগুলোকে দিনের তালিম দিতে পারে নাই। টাকা ইনকাম কর, ব্যবসা কর, যা ইচ্ছা তাই কর, বাপ হয়ে ছেলেকে নষ্ট করে দিয়েছে। যে বুড়ো বুড়ি অবস্থায় যখন ছেলেরা খেতে দেয় না, তখন মুরব্বী তখন মৌলবীর কাছে গিয়ে বলে তাবিজ দেন, ছেলে আমাকে দেখতে পারে না। গোটা কোরআন যদি গলায় ঝুলিয়ে নেওয়ার কাজ হবে না। বুঝতে পারছেন? মা ছেলে মানুষ করা লাগবে। বাচ্চা পয়দা করলে মা হওয়া যায় না। গরু ছাগলেও তো বাচ্চা পয়দা করে মা। 10 মাস পেটে রাখলে মা হওয়া যায় না। বাচ্চাকে প্রসব দিলি মা হওয়া যায় না। 2 বছর দুধ পান করালি মা হওয়া যায় না। 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললি মা হওয়া যায় না। মা হওয়ার জন্য অনেক গুণ লাগে মা। হ্যাঁ, 2 বছরের বাচ্চা কিংবা দেখেন মায়ের পেটে বাচ্চা, মা দিন রাত সিরিয়াল দেখে, মা দিন রাত হিন্দি গান শোনে, মা দিন রাত নগ্ন সিনেমা দেখে, আর বলে আমার স্বামী গো, আমার পেটের বাচ্চা একবার এদিক নড়ে একবার ওদিক নড়ে, আমার ছেলে যখন হবে না বড় হুজুর হবে, তোর ছেলে এড়ে গরু তৈরি হবে, দেখবে বড় হুজুর হবে। মা হয়ে দিন রাত সিরিয়াল দেখছো, আর ছেলে ভালো হবে। এ মুসলমান মায়েরা, আমার বোনেরা, 2 বছরের দুধের বাচ্চা দুধ পান করে, মা বলছে দেখ দেখ মোবাইল দেখ দেখ। ছেলে খায় না, লে মোবাইল দেখ। ছেলে ঘুমায় না, মোবাইল দেখ বাবা দেখ। ভোরের বেলায় ছেলে ঘুমায় না, জান জ্বালাস না বাবা, জান জ্বালাস না, লে মোবাইলে কার্টুন দেখ। 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারে, 8 বছরের ছেলে দিন রাত মোবাইলে খোঁচা মারে। বাপ কিছু বলে না, মা কিছু বলে, বলে কি করে, বলবে কি করে? বাপ মা ছেলের সামনে দিন রাত মোবাইলে খোঁচা মারে। ছেলে মানুষ করতে হয়। খাজায়ে খাজগান, খাজা গরিবে নওয়াজ হিন্দে ললি, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স হুজুরের, 4 বছর বয়স। কুতুবউদ্দিনের মা ছেলের হাত ধরে নিয়ে ওই পাশের গ্রামে একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছে, একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছে। 4 বছরের ছেলেকে নিয়ে গেছে, দি মা পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর হুজুর, আমার ছেলেকে আপনার কাছে পাঠালাম, আমার ছেলেকে একটু বিসমিল্লাহ পড়িয়ে দেন, আমার ছেলেকে একটু কালেমাটা পড়িয়ে দেন, আমার ছেলের মাথায় একটু ফুঁক দিয়ে দেন না হুজুর। বলে বয়স কত? বলে হুজুর 4 বছর, হুজুর 4 বছর বয়স। তখন আল্লাহর ওলিটা বলছেন, হামিদউদ্দিন নগরী বলছেন, 4 সাল কা বাচ্চে কো মে বিসমিল্লাহ খানি नहीं करता। আর একটু বড় হোক তারপরে নিয়ে আসবা। না হুজুর করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, দেন না। আচ্ছা ঠিক আছে, এসো, কি নাম তোমার? 4 বছরের ছেলে তখন বলছে, আমার নাম হলো কুতুবউদ্দিন। বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না। বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে না। ছেলেটা মায়ের কাছে গিয়ে বলছে, ও মা আমাকে পড়তে বলছে, আমি পড়বো। পড় বাবা পড়, পড় বাবা, তুই যদি পড়িস আমি খুশনসিব হয়ে যাব বাবা, পড়। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলেটা চোখটা বন্ধ করে দিয়েছে, পড়তে শুরু করে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দেয়। 4 বছরের ছেলে জবানার থামে না, রেলগাড়ির মতো চলতে থাকে। সূরা বাকারা পড়তে শুরু করে, সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান পড়তে শুরু করে, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, নিসা পড়তে শুরু করে, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা পড়তে শুরু করে, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, আনআম শেষ হয়ে গেল, আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, তাওবা শেষ হয়ে গেল, ইউনূস শেষ হয়ে গেল, ইউসুফ শেষ হয়ে গেল। 1 পারা নয়, 2 পারা নয়, 4 পারা নয়, 5
পারা নয়, 8 পারা নয়, 10 পারা নয়, 4 বছরের ছেলেটা 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। বলে বেটি तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ हुजूर, আমার ছেলের বয়স 4। नहीं नहीं, 4 साल का बच्चा नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা করতে পারে না, 4 বছরের ছেলে করে তো করে কেমন করে, কি করে শিখলি বাবা? বলে আমার মা জানে। মা তো ছেলে কেমন করে শিখলো বাবা? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন বল। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কুতুবউদ্দিন কচি জুবানে বলেছে, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। বাচ্চাকে ক বছর দুধ পান করাতে হয়? ক বছর? ওই তোমার ঘরে বৌমা দেখো 4 বছর ধরে দুধ পান করাচ্ছে, যে চলবে না মা, 2 বছরই দুধ পান করানো লাগবে। আবার কিছু কিছু মা দেখছে আবার এই নিয়ে আসছে, প্যাকেটের দুধ নিয়ে আসছে, শুয়োরের দুধ না মোষের দুধ না ভেড়ার দুধ, আল্লাহ ওই কি করে জানবে? ও বলছে হ্যাঁ দুধ খাওয়াবো, আমার লাবণ্য নষ্ট হয়ে যাবে, আমার বুকগুলো লজ্জা শরম নাই? মা হয়েছে তুমি, মা মাসুম বাচ্চার জন্য রুজি তোমার বুকে রেখে দিয়েছে, 2 বছর দুধ তোমাকে পান করানো লাগবে। দুধ হয় না মানে ট্রিটমেন্ট করাও, তোমার স্তনে দুধ বাচ্চাকেই দুধ পান করানো লাগবে। 4 বছরের ছেলেটা বলেন মা, আমার জনম দুঃখিনী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন। আমার জনম দুঃখিনী মা কখনো কোনোদিন বিনা ওযুতে আমাকে দুগ্ধ পান করাই নাই। কোন সময় মহিলারা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, আমার মা যখন নাপাকি রয়ে যেতেন আমাকে কোলে নিতে দুগ্ধ পান করাতেন না। আমার মা গোসল করে নিতেন, পাক পবিত্র হয়ে যেতেন, আমাকে বুকে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে নিতাম, কানটা খাড়া করে স্তন মুখে চুষতে লাগতাম, আমি আমার মায়ের স্তনে দুধ পান করতাম। আমার মা দুলে 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 দুলে, দুনিয়ার কোন কবিতা না না, দুনিয়ার কোন গান না না, দুনিয়ার কোন নাট্য নাটক ছন্দ না না, আমার জনম দুঃখিনী মা আমার কানের কাছে গুনগুন করে ফাতিহা থেকে শুরু করে, কখনো একটা সূরা, কখনো একটা পারা, কখনো একটা রুকু, একবার 2 বার, কম বেশি 8 বার করে মা দুধ পান করাতেন। 2 বছরে অর্ধেকটা কোরআন মায়ের কোলে শুয়ে শুয়ে মুখস্থ করে নিয়েছি আমি। তোমার বৌমা দেখো, যখন বাপরা মেয়ে দেখতে যায় ছেলের বিয়ের জন্য, আগো মা কোরআন পড়া জানো? তখন আপনার বিয়ান তখন দরজায় উঁকি মেরে বলে, আমার মেয়ে মাসে 6 বার করে খতম দেয়। ঢং করা কথা। আর 6 বছর সংসার করে কোরআন পড়ে না, নামাজ পড়ে না, হেলকি করে করে বেড়ায়, বাচ্চার দোহাই দেয়, সংসারের দোহাই দেয়। বলেন একটা কথা কেটে দেন দেখি, বাস্তবে চলছে এইগুলো। এ বাবাজিরা ভাইরা আমার, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এবছর এনেছেন, পরের বছর নাও আনতে পারেন, আর না নেন না অসুবিধা নাই, এসি যখন ছেড়ে দিয়ে যাব। আর কিছু কিছু বাপ আছে এরা মনে মনে ভাবছে ছেলে যখন এরে গুরু হয়ে গেছে, এবার ছেলেকে টাকার বিনিময়ে বিয়ের কাছে বিক্রি করে দেবো। আপনাদের এদিকে চলে না, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে খুব চলে। 2 লাখ 4 লাখ টাকা না হলে এরে গুরু বিক্রি হবে না। টাকা লাই লাই, বাহ 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 বাহ। ও আবার ছেলের বিয়েতে মোটা টাকা নিয়ে পেট মোটা করে মসজিদে বসে বসে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলে তুই আয়, তুই আয়, তোর পেট আমি লিক করব, তুই আয়। আমাদের গ্রামে হাজী সাহেব গো, এখানে কেউ হাজী সাহেব আছেন বাপ? কেউ আছেন নাকি গো? এই শোনেন, আমাদের গ্রামে একটা হাজী সাহেব 3 ছেলে দিয়ে 3 তিরিকে 9 লাখ টাকা বিয়ের কাছ থেকে নিয়েছে, 3 লাখ করে নিয়েছে। মাঝে মাঝে সুদের কারবার করতো, যে টাকা পয়সা একটা হয়েছে দিয়ে হজ করতে গেছে, উমরা যে কালো একটা দড়ি কিনে নিয়ে এসেছে, লম্বা জুব্বা কিনে নিয়ে এসেছে, লম্বা জুব্বার কালো দড়িটা এরকম বেঁধে দিয়েছে। আরে এত বড় তাসবিহ নিয়েছে, এত বড়, যে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার যে মাল এলো কোথা থেকে? বুঝে আরব থেকে এসেছে। ওনার সালা প্লেনটা ভেঙে গেল কেন না?
পেলেন তো বাজ পরে গুড়িয়ে যাওয়া দরকার ছিল, এ মাল বাড়ি ফিরে এলো কি করে? হাজি সাহেব কি ব্যাপার? টাটকা হাজি আমি। বিআইকে টাকা ফেরত দিয়েছো তো? টাটকা হাজি, হজ করে ফেরেশতা হয়ে বাড়ি এসেছে। 14 বার যদি হজ করো তারপরে তোমার জন্য মাপ নাই, মাপ নাই। তুমি যে হারামের টাকা পেটে ভরে নিয়েছো, দাবি করে যে বিআইয়ের কাছ থেকে টাকা নিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়লেও যে মাপ নাই, বড় হুজুরের কাছে দোয়া নিতে গেলেও যে মাপ নাই, বড় পীর সাহেব তোমার জন্য দোয়া করলেও যে মাপ নাই, খাজা বাবার দরবারে গেলেও যে তোমার মাপ নাই, পৃথিবীর জমিনে কোনো মায়ের লাল তাকে মাপ করাতে পারে না। আল্লাহ বলছে আমি মাপ করি না। এখনো পর্যন্ত যারা বোনের অংশটা মিটিয়ে দেয়নি, বোনের অংশ এখনো পর্যন্ত খাচ্ছে, বোনের ফারাসটা এখনো যারা দেয় নাই, ভাগনার অংশ খায়, ভাইপোর অংশ খায়, ভাইয়ের হক মেরে মেরে খায়, তাহাজ্জুদ পড়লেও জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। শুনেন, মানুষের সাথে জড়িত পাপ, এই পাপে যারা লিপ্ত হয় আল্লাহ মাফ করে না, নিচে থাকতে মাপ চাওয়া লাগবে। শোনেন, এই গজলটা শোনার পর দেখেন কুল যে হু হু করে চলবে। দেখেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। হিন্দু ভাইরা শোনেন, আপনারাও শোনেন ভাইরা আমার, শোনেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে দেখে নিব না পণ, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে রামনগর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে রামনগর বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো? বেটার বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বিয়ে হওয়ার পরে দাদু কিংবা নানা এসে এ হাত ছোপাছুপি করে দেয় না, দেয় না? জামাইয়ের হাতে হাতটা তুলে দেয় না বিদায়ের সময়? নানা কিংবা দাদু এসে, গার্জেনটা এসে বলে, নানু ভাই আমার বড় আদরের নাতনিটা ছিল, আজকে তোমার হতে আমানত হিসেবে তুলে দিলাম। অল্প বয়স তো, বুদ্ধি একটু কম, কোনোদিন যদি কোনো রকম ত্রুটি করে থাকে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখিও, কষ্ট দিও না, তুমি একটু আদরের সোহাগে রাখিও। খুব আমার যত্নের সোহাগে ভরা আমার নাতনি, আমার পত্নী, তুমি একে নিয়ে যাচ্ছ, কোনোদিন আমানতের খেয়ানত করো না। মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে গেল। 4 মাস এখনো পার হয় নাই। দিন রাত স্বামী বলে, তোর বাপ এখনো ফিরিস্তা দিল না, ফিরিস্তা দিল না। তখন দিন রাত শাশুড়ি বলে, তোর বাপ এখনো 1 ভরি সোনা দিতে বাকি রইল, এখনো দিল না, এখনো দিল না। দিন রাত মেয়েকে খোঁটা দেয়, একবার শ্বশুর খোঁটা দেয়, একবার শাশুড়ি খোঁটা দেয়। আর তো জামাই তো হা করে জিভ বার করে আছে, শ্বশুর কখন দেবে, কখন নেবো, কখন দেবে, কখন নেবো, মানে কি বলবো আর, মানে জিভ বার করিয়ে আছে। শোনেন, আপনার ঘরের মেয়েটা, আমার ঘরের মেয়েটা কানতে কানতে ছুটে এসে বাপের গলা জড়িয়ে ধরে বলেছিল, বাবা আমি আর কোনোদিন শ্বশুর বাড়িতে যাব না। আমাকে দিন রাত আমার শাশুড়ি আমাকে খোঁটা দেয়, দিন রাত আমাকে খোঁটা দেয়। তুমি 1 ভরি সোনাটা দাওনি বলে দিন রাত আমাকে খোঁটা দেয়।
তুমি কেন দিয়েছিলে ওই বাড়িতে বিয়ে আমার? আল্লাহ রাসূল খুব দুঃখের সাথে বলেছিলেন, যে মহিলা বৌমাকে খোঁটা দেয়, যে বৌমা শাশুড়িকে খোঁটা দেয়, ওই মহিলা যদি তাহাজ্জুদের নামাজও পড়ে, ওই মহিলার জন্য জান্নাত নাই। কোন মানুষের দান করার পরে খোঁটা দেয়, কোন মানুষের উপকারের পরে কোন মানুষ যদি খোঁটা দেয়, ওই মানুষের জন্য জান্নাত নাই, খোঁটা দেনেওয়ালা ব্যক্তির জন্য জাহান্নাম। হ্যাঁ, ছেলের বিয়েতে টাকা নিয়েন না। নামাজ আপনি পড়তে পারেন নাই, মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্না করেন, আল্লাহ দয়া করে maaf করে দেবে। রোজা রাখতে পারেন নাই, আল্লাহর সাথে সম্পর্কের ইবাদত, আল্লাহর কাছে maaf চাইলে maaf করে দেবে। মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হবেন না। ওই মানুষটা যতদিন না maaf না করবে, আল্লাহ আপনাকে maaf করবে না। এখানে অনেক